তো সকাল হলেই মেয়েদের এত কাজ থাকে, এত ছোট ছোট বড় বড় কাজ থাকে যেগুলো বলার মতো না। তো সকাল হয়েছে, দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে গুছিয়ে নেওয়ার পরে রুম ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নিয়ে নিয়েছি। কারণ মেয়েদের এই কাজগুলো এখান থেকেই শুরু হয়, প্রথমে বিছানা গোছানো, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে অন্যান্য কাজ। আর দেখো ঘরটা প্রত্যেক দিন 3বার করে ঝাড়ু দেওয়ার পরেও আমার ঘরে এত ময়লা যে কোথা থেকে আসে বুঝি না। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম নাস্তা, আর নাস্তা করার জন্য এখানে নিয়েছিলাম 1 পিস কেক ছিল আগের দিনের, আর ছিল 4টা খেজুর নিয়েছিলাম, 4টে বাদাম আলমন্ড নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম কিশমিশ। তারপরে এগুলো সব আমি একটা একটা করে খাবো আর আমার বরকেও খাওয়াবো। আমাদের সকালের নাস্তা এগুলোই থাকে। তো আমি কেকটা একাই খেয়ে নিয়েছি, তারপরে খেজুর আর কিশমিশগুলো দুজনে ভাগ করে, আর আলমন্ডগুলো দুজনে ভাগ করে খেয়েছি। তো এসাদের ভাগ হবে না, আমি সেটা আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আর মজা করতেছিলাম। এরপরে দেখো এতগুলা জামা কাপড় আমাকে আয়রন করতে হবে, ওই জন্য সব জামা কাপড় আমি নামিয়ে নিয়েছিলাম। তো এরপরে আয়রনটাতে লাইন দিয়ে তারপরে আমি সব একটা একটা করে আয়রন করে নেব। আর আয়রন করা যে কত ঝামেলা সেটা তো তোমরা সবাই জানো, আয়রন করতে আমার প্রচণ্ড কষ্ট লাগে। তো তারপরও আর কি করার, আয়রন তো আমাকে করতেই হবে, যেহেতু এগুলো আয়রন লন্ড্রি কোনোটাই বাইরে দেওয়া হয় না, ওই জন্য বাসায় আমি আয়রন করে নেব। আর এখানে দেখো আয়রনটা গরম হয়ে গেছিলো। আমাদের আয়রনটার একটা সিস্টেম ছিল, লিলেন, সুতি, কটন এগুলো করার জন্য আলাদা আলাদা বাটন ছিল, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই আয়রন তার কাপড় অনুযায়ী হিট হতে থাকতো। তো আমি এভাবে আয়রন করতেছিলাম আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তারপর আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছিলাম যে কিভাবে আয়রন করতেছি। তো এভাবে আমি একটা জামাই তোমাদেরকে আয়রন করা দেখাতে পারবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় কে কে এরকম এত কঠিন কঠিন কাজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো জামা আয়রন করা কিন্তু একদম জামা বলতে শার্ট আয়রন করা একদমই সহজ না, অনেক ঝামেলা। অনেকভাবে সুন্দর করে যদি আয়রন করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে এক একটা শার্ট আয়রন করতে। আর যদি তুমি এমনিতে হেওয়া জাবা করে আয়রন করতে চাও তাইলে আর তোমার সময় লাগবে না। এই যে দেখো আমি শার্টটা পেতে নিয়েছি, আর আমি দেখো এসে দেখাচ্ছি আমার 2টো শার্ট আয়রন করা অলরেডি হয়ে গেছে। তারপরে আমি ফেরত আসছিলাম, এরপরে দেখো 2টো প্যান্ট আর 6টা জামা আমি এখানে সম্পূর্ণ আয়রন করে তারপরে রেখেছিলাম। আর সব তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে একা একা ভিডিও করতে পারতেছিলাম না আর আয়রনও করতে পারতেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর কে কে ফ্যামিলিতে এত কাজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।